মৃত্যু আমাদের এতটাই কাছে, অথচ আমরা জানতে পারি না। এই তো গত 6 নভেম্বর আমাদের গাইবান্ধা জেলার মহিমাগঞ্জে একজন আলোচক বক্তা, যিনি স্টেজে ওয়াজ চলাকালীন ফরিদুল ইসলাম, মাওলানা ফরিদুল ইসলাম স্টেজে ওয়াজ করতেছেন। এই ওয়াজ করতে করতে ভাইটা স্ট্রোক করলেন। এই স্ট্রোক করার পরে সাথে সাথে তাকে বগুড়া নিয়ে যাওয়া হলো। সেখানে অবস্থার যখন অবনতি হলো, সেখান থেকে রংপুর প্রাইম মেডিকেল হাসপাতালে নেওয়া হলো এবং ভাইটা মারা গেলেন। খুব কষ্ট লাগে এবং অবাক হয়ে যায় যে মানুষটা হচ্ছে ক্ষণস্থায়ী একটি জায়গা, যেখানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য পাঠিয়ে দিয়েছেন এবং এই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, মানুষের হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, সেই দিন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের জীবনের 1 সেকেন্ড যখন শেষ হয়ে যাবে আর অবশিষ্ট থাকবে না, তখন এই মানুষ আর দুনিয়াতে থাকতে পারবে না। আমার ভাইয়েরা, মৃত্যু আমাদের এতটাই নিকটে আমরা বুঝতে পারি না, মৃত্যু আমাদের এতটাই কাছে অথচ আমরা জানতে পারি না। এই তো গত 6 নভেম্বর আমাদের গাইবান্ধা জেলার মহিমাগঞ্জে একজন আলোচক বক্তা, যিনি স্টেজে ওয়াজ চলাকালীন ফরিদুল ইসলাম, মাওলানা ফরিদুল ইসলাম স্টেজে ওয়াজ করতেছেন। এই ওয়াজ করতে করতে ভাইটা স্ট্রোক করলেন। এই স্ট্রোক করার পরে সাথে সাথে তাকে বগুড়া নিয়ে যাওয়া হলো। সেখানে অবস্থার যখন অবনতি হলো, সেখান থেকে রংপুর প্রাইম মেডিকেল হাসপাতালে নেওয়া হলো এবং ভাইটা মারা গেলেন। খুব কষ্ট লাগে এবং অবাক হয়ে যায় যে মানুষটা 6 তারিখে স্টেজে আলোচনা করলো, যে মানুষটা কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য স্টেজে উঠলো এবং আলোচনা শুরু করলো, সেই ভাইটার 8ই ডিসেম্বর তার জানাজা হলো, দাফন করা হলো। আমার ভাইয়েরা, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা দোয়া করি আমাদের প্রিয় ভাই মাওলানা ফরিদুল ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করুক। এখান থেকে আমাদের দুনিয়ার মানুষের শিক্ষা নেওয়া দরকার। এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী একটা জীবন। আজকে আসি, আপনি কালকে নাও থাকতে পারেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি মানুষের জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম, আমি মানুষকে পরীক্ষা করতে চাই। আর কিভাবে পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই কে মানুষের মধ্য থেকে উত্তম আমল করতে পারে, কে উত্তম আমল নিয়ে আমার কাছে আসতে পারে। এইটা দেখার জন্যই আমি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। প্রাণের ভাইরা আমার, এই জন্য আমরা দুনিয়াতে আজকে আসি, আজকে আমরা ক্ষমতার অহংকার দেখাই, আজকে আমরা অহংকার আমাদের পা মাটিতে পড়ে না। একটু ভালো পর্যায়ে গেলে, একটু উপরে পর্যায়ে গেলে আমরা মনে করি যে আমরাই মনে হয় একজন হয়ে গেছি। অথচ আল্লাহ বলছেন অহংকারের কিছু নাই, ক্ষমতারও কিছু নাই। এই পৃথিবীর হায়াত যেদিন শেষ হয়ে যাবে, মানুষের সব লালসা, মানুষের সব চিন্তা ভাবনা, মানুষের সব চাওয়া পাওয়া ওই দিন শেষ হয়ে যাবে। সুতরাং সময় থাকতে আল্লাহর বিধান যেন এই জমিনে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ যে কাজগুলোকে মানুষকে করতে বলেছেন, যে কাজগুলোর আদেশ করেছেন, সেগুলো আমাদের পালন করতে হবে। যে কাজগুলো থেকে আমাদের নিষেধ করেছেন, ওগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের প্রত্যেকটা মানুষকে আমলে পরিণত করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন নিয়ে, যে কাজ নিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন, সেই কাজ করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা, এই দুনিয়াতে আমি তোমাদের জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি শুধুমাত্র দেখার জন্য কে আমলের দিক থেকে উত্তম হতে পারে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী জীবন নয়, ক্ষণস্থায়ী জীবন। আজকে আপনি এখানে আছেন, কালকে নাও থাকতে পারেন। আজকে এক জায়গার ভিতরে আছেন, মৃত্যু থেকে মানুষগুলো পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে মানুষগুলো বাঁচতে পারবে না। আপনি মৃত্যু থেকে বাঁচার জন্য যে জায়গার ভিতরে যান না কেন, মৃত্যু আপনাকে সেখানে পাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন, যে মানুষগুলোর রূহ আছে, জীবন আছে, প্রাণ আছে,
ওই ব্যক্তিগুলোর ওই রূহগুলার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যুর পরে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টার হিসাব নেবেন। আপনি চিন্তা করেন, আজকে আপনার বয়স 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে। এই 50 বছরের হিসাব যদি আজকে আল্লাহ আপনার কাছ থেকে চায়, আপনি কি জবাব দিতে পারবেন? এই জন্য আমার ভাইয়েরা, তওবা করতে হবে, পূর্বের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং ক্ষমা চাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, এবং তওবা করার পর নিয়াত করতে হবে, আল্লাহ জীবনে যতদিন বেঁচে রেখেছেন আপনার যাতে আমল ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারি।